বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি, বইয়ের পৃষ্ঠা ৩৫৬ থেকে ৩৬০, পাঠ ৩৭। অধ্যায় ৫৫। ভাই, ভাসুর তো ভিড়েছে, এখন কর্তাকে একটু ঠেলে দেখি। ঠেলবার আগেই বোধহয় নড়ছে, তাই নাকি? হ্যাঁ ভাই, কীর্তনে যাচ্ছেন যে আজকাল। কথা হচ্ছে দুই সইতে, সতীশ জোয়ারদারের স্ত্রী আর শ্রীশ দত্তের স্ত্রীতে। দুজনের নামই কুসুম কুমারী। এ যায় ওর বাড়িতে, ও আসে এর এখানে। অবসর পেলেই দুজনে বসে কথাবার্তা বলতে। কথাবার্তা মানে ঠাকুর প্রসঙ্গ। কথাটা হচ্ছিল শ্রীশ দত্তের সম্বন্ধে। সত্য দত্তর সহোদর ভাই শ্রীশচন্দ্র। সত্যচরণ আর শ্রীশচন্দ্র একটি পয়সার ইপিঠ আর ওপিঠ। কলা কৌশলেও কম নয় কিউই। বড় ভাই অভিনয় দক্ষ আর ছোট ভাই বাদ্য বিশারদ। তখনকার দিনে ও অঞ্চলের বিখ্যাত বাদ্য বিশারদ শ্রীশ দত্ত। শুধু একটা দুটো নয়, অনেকগুলো বাদ্যে হাত ছিল তার। তার মধ্যে সিতার, বিহালা আর তবলার ছিল ওস্তাদ। অবশ্য তবলচি হিসাবে দাদারও কিছু খ্যাতি ছিল। শ্রীশচন্দ্র দাদার থেকে ৩ বছরের ছোট। শ্রীশচন্দ্রের বৈঠকখানাটা যেন বাদ্যযন্ত্রের একটা দোকান। যেদিকে তাকাও সেদিকেই যত্নরক্ষিত সাধের যন্ত্র সব। সিতার, ইসরাজ, বিহালা, তানপুরা, সরোদ, পাখোয়াজ, বাঁয়া তবলা ইত্যাদি। কোনোটার ২ সেট, কোনোটার আরও বেশি। মাঝখানে বসে মধ্যমবপু একহারা মানুষটি, মাইকেলি কাটের ঘন কুঞ্চিত কেশ, মাঝখান দিয়ে নিখুঁত টেরি। মেজাজে নিয়মিত পানীয়ের আমেজ, চোখে সুরসাধনার স্বপ্নরাজ্য। তাদের ওপর দিয়ে খেলিয়ে চলেছে মৌনী মনির বাণী বেদনাটুকু। আপন মনে অর্চনা করে চলে কল্পলোকের সুরবিগ্রহের। যখন বাড়িতে থাকে তখনই এই। বাপ ঠাকুরদার সম্পত্তির ওপরেই প্রধান নির্ভর। চাকরিও একটা করে, সেটা হলো কুষ্টিয়া সাব ট্রেজারির পোদ্দারি। সারাদিন টাকা গনি আর সকাল সন্ধ্যা চলে বাদ্য সাধনার ব্যাপার। সাগরিদেরও অভাব নেই। দুবেলাই বিশিষ্ট ভদ্রলোকেরা আসছে নানা রকম বাদ্য শিখতে। যখন একলা থাকি তখন তন্ময় ভাব। বাজাতে বাজাতে বাহ্য সংজ্ঞা হারিয়ে যায়। যন্ত্রের সূক্ষ্ম কাজের ঢেউয়ের সঙ্গে নেচে বেড়ায় নিজের মন। সেই সদা সান্দ্র আত্ম আহ্লাদে ডুবে থাকি নিজের ভাবেই। আপন সাধনার রমণীয়তায় আপনিই ঘুমিয়ে পড়ে তার সুরলোকের অন্তঃকক্ষে। দাদা নাম পেয়েছে, আর নিজের এখনো প্রণাম করাই হয়নি। মণিপুরতেই বিধল খচ করি। ঠাকুর তখন কীর্তনে গিয়েছেন সতীশ জোয়ারদারের কলাবাগানের বাড়িতে। শ্রীশ দত্ত ছুটল সেখানে। বীরু রায়, অশ্বিনী বিশ্বাস, সতীশ জোয়ারদার, কিশোরী মোহন আরও অনেকে ঠাকুরকে ঘিরে কীর্তনে নৃত্য করছে তখন। শ্রীশচন্দ্র গিয়েই আগে প্রণাম করল ঠাকুরকে। ঠাকুরের তখন ভাব বিভোর অবস্থা। ওই অবস্থাতেই আলিঙ্গন দিয়ে মাতিয়ে দিলেন কীর্তনে। বিপুল তাণ্ডবে কীর্তন চলল অনেক রাত্রি পর্যন্ত। কীর্তন চলতে চলতেই সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর। সমাধি হতেই মহাভাববাণী স্ফুরিত হল মুখ থেকে। সেকালে এমন অবস্থা, নাম শুনলেই সমাধিস্থ হয়ে পড়েন ঠাকুর। বৈশাখ মাসে ১৪ মাদল বাজিয়ে বারোয়ারি কীর্তন যাচ্ছে রাস্তা দিয়ে। ঠাকুর তখন অশ্বিনী বিশ্বাসের বাড়িতে। বেরিয়ে এসে সদর দরজার কাছে দাঁড়ালেন কীর্তন দেখতে। কিন্তু কীর্তন দেখবেন কি, নামের ধ্বনি কানে ঢুকতেই মহাভাববস্থ হলেন সঙ্গে সঙ্গে। বাহ্যচ্যুত হয়ে ঢলে পড়তেই ধরে ফেললে অশ্বিনীবাবু। শ্রীশচন্দ্র একবার করে যেতে লাগল ঠাকুর প্রণাম করতে। ১ দিন, ২ দিন, ৩ দিন গেল। ৪ দিনের দিন ঠাকুর নিজেই এসে হাজির শ্রীশচন্দ্রের বৈঠকখানায়। দাদা, দেখতে এলাম আপনাকে। আর বাক বিস্তৃতি নেই, ওইটুকু বলেই হাসতে লাগলেন। দেখতে এসেছেন, দেখতেই লাগলেন। দৃষ্টির রশ্মি দিয়ে টেনে তুলে নিতে লাগলেন দ্রষ্টব্যের অন্তরখানা। পরের দিন সন্ধ্যায় শ্রীশচন্দ্র গিয়েছে প্রণাম করতে। দেখেই ঠাকুর বললেন, দাদা, আপনার বাজনা শুনব, আপনার ওই বেহালা বাজানো। ঠাকুর শুনবেন, তাড়াতাড়ি বাড়ি এসে বেহালা আর ছড় নিয়ে গেল। প্রণাম করে সামনে বসে গেল বাজাতে। তারের সঙ্গে ছড় ঠেকাতেই ঝঙ্কার খেলে গেল অপূর্ব মূর্ছনায়।
রাগ রাগিনীরা যেন মূর্তি নিয়ে বেরিয়ে আসতে লাগলো বাদ্যযন্ত্রের তার থেকে। একটি মধুর বাণী চৈতন্যে মজ্জিত হয়ে রইল সবাই। শুনতে শুনতে হঠাৎ মৌন ভেঙে লাফিয়ে উঠলেন ঠাকুর। সঙ্গে সঙ্গে কীর্তন আরম্ভ করে দিল কিশোরীমোহন। অমনি দুহাত মিলে যেন কীর্তনের বান নামিয়ে দিলেন ঠাকুর। চলতে লাগলো নাম আর নর্তন। নাম নৃত্যের সঙ্গ ধরে ওদিকে মাত্রা বাড়াতে লাগল শ্রীশচন্দ্র। নৃত্যের সঙ্গে বাদ্য বাড়ে, আবার বাদ্যের সঙ্গে নৃত্য। নামের আবেশে ভুলুণ্ঠিত হলেন ঠাকুর। মহাভাবগত হলেন সুরসপ্তকের জন্মভূমিতে গিয়ে। বাণী নিঃসৃত হতে লাগল পরম পথ নির্দেশের। আর শ্রীশচন্দ্র বাজনা বন্ধ করে দিয়ে ছড় হাতে নিয়ে কাঁদছে বসে শ্রীশচন্দ্র। সার্থক হয়েছে আজ সুরশিল্পের সাধনা। তারের স্পন্দন তন্ময়তায় বিলীন হয়েছিল মন, আনন্দের প্রস্রবণে সিঞ্চিত হয়েছিল হৃদয়। এই নিঃসংকোচ নেত্রধার হল সেই নিভৃত রসের বহিঃস্পন্দন। সেই বিগলিত ধার নিঃশেষে নিবেদিত করে দিল সাক্ষাৎ পরমেশ্বরের পাদপদ্মে। শ্রীশচন্দ্রকেও দীক্ষিত করলেন ঠাকুর। এর মধ্যে বারাদি থেকে এসেছে কুঞ্জলাল রায়চৌধুরী আর তার দুই ভাই কৃষ্ণলাল আর বসন্তলাল। তারপরে কুঞ্জবাবুর জেঠুতো ভাই মাখনবাবু। রায়চৌধুরীরা বিত্তবান লোক, এক একজনের হাতে রয়েছে মস্ত এক একটা ব্যবসা। কুঞ্জলালরা তিন ভাই বড় ভক্ত, তার মধ্যে কৃষ্ণলাল হলো আরও এক ধাপ উপরে। ঠাকুর ছাড়া ও আর দ্বিতীয় বোঝে না। ঠাকুর ডাকিনুকি কেষ্ট পাগলা বলে, ওর ইষ্টনিশা প্রমত্ততাকে স্নেহ করে পাগলামি বলে অভিহিত করেছেন। ও হলো ঠাকুর প্রেমের পাগলা। কৃষ্ণলালের হাতে কাপড়ের গদি। দোকান হলো কুষ্টিয়ার বাজারে। ঘোড়ার গাড়ি করে বারাদি থেকে আসে দোকানে। কর্মচারীদের হাতে আগেই চাবি দিয়ে দেয়, নিজে আসে একটু পরে। সেদিন কার্যগতিকে কর্মচারীর হাতে চাবি দেওয়া হয়নি, তাই একটু সকাল সকালই এসেছে নিজে। ঠাকুর তখন কুষ্টিয়ায়, সুতরাং টাউনে ঢুকে সহিসকে বলে দিলে, আগে চলো অশ্বিনীবাবুর বাড়ি। মতলব সকালবেলায় ঠাকুর প্রণাম সেরে তবে যাবে দোকান খুলতে। কৃষ্ণলাল সামনে যেতেই ঠাকুর বললেন, কেষ্টা এসেছিস, বেশ ভালোই হলো। প্রণাম করে উঠতে যাবে, ঠাকুর অমনি হাত চেপে ধরে বসিয়ে দিলেন নিজের বিছানায়। কৃষ্ণলালের কোলের ওপরে কনুই দিয়ে পা ছড়িয়ে শুয়ে পড়লেন ঠাকুর। কৃষ্ণলাল আর ওঠে কেমন করে, দোকানের চাবি পকেটে নিয়ে বসে রইল ঠাকুর কোলে করে। এমনভাবে যে তিনি দয়া করেছেন সেই আনন্দেই বিভোর। এর মধ্যে ভক্ত সমাগম হলো আরও। ভক্তদের নিয়ে কথা বলতে লাগলেন ঠাকুর। কৃষ্ণলাল তখনও তেমনই বসে। অনেকক্ষণ পরে কোল থেকে উঠে ঠাকুর বললেন, কেষ্টারে, তামাক সাজিবার। তামাক সেজে আনল কৃষ্ণলাল। তামাক খেতে খেতে আবার কথা কইতে লাগলেন নানা প্রসঙ্গে। একসময় যেন হঠাৎ খেয়াল হলো ঠাকুরের, বলে উঠলেন, এই যা কেষ্টা, দোকানে যাবি নে? দোকান খোলা হয়েছে তো? দোকান আর খোলা হয়েছে কই, দোকানের চাবি রয়েছে আমার কাছে, সবিনয়ে উত্তর দিল কৃষ্ণলাল। যা শালা, তবে এখন এত বেলায় আবার দোকান খুলে কি করবি? এখন তো চান খাওয়া দাওয়ার সময় হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে না হয় ও বেলায় খুলিস। চল যাই, চান করে আসি। সঙ্গে সঙ্গে উঠে পড়লেন নিজেও। উঠেই হাঁকলেন, অশ্বিনীদা, ও কিশোরী, অন্তা, তেল নিয়ে আয় শিগগির। তেলের সঙ্গে সঙ্গে হাজির হলো তিনজনই। মাখা দেখি, কেষ্টাকে তেল মাখা বেশ করে। অশ্বিনীদা, অশ্বিনী বিশ্বাসকেও চোখ ঠেরে দিলেন অমনি। কৃষ্ণলাল তো অবাক, পরের বাড়িতে তো নিজের হাতেই তেল মেখে থাকে মানুষ। আড়ষ্ট হয়ে বসে রইল ব্যাপার দেখে। তিন দিক থেকে তেল মাখিয়ে দিতে লাগলো তিনজন। তেল মাখা হলে সদলে স্নানে বেরুলেন ঠাকুর। ঠাকুর জলে পা ডুবুতেই এক আঁজলা করে জল মাথায় দিয়ে সবাই নেমে পড়ল নদীতে। কিন্তু শেষে তীরে দাঁড়িয়ে হলো না, নীরে নামতে হলো। কি বললে? আমরা লুকিয়ে লুকিয়ে মজা মারছি? জামা জুতো শুদ্ধই টেনে নামিয়ে ফেললে সবাই। ভিজে জুতো জোড়া ডাঙায় ছুঁড়ে দিয়ে পোশাক আশাক নিয়েই জলে ঝাঁপিয়ে পড়ল ক্ষিতীশ মজুমদার। যার পদপঙ্কজ থেকে জাত হয়েছে পাবনী, তার সাক্ষাৎ শ্রীঅঙ্গের পরশ নিয়ে বয়ে যাচ্ছে এই সলিল। এই গঙ্গোদকের চেয়ে মোহনীয়, শিশির বাড়ির চেয়ে স্নিগ্ধ। জলে নেমি তার আনন্দের সীমা নেই। ঠাকুর আজলা ভরে জল ছিটিয়ে দিতে লাগলেন সকলের গায়ে। বুঝি স্নানের পূর্ণতা দিতে লাগলেন নিজের হাতে, শান্তি জল সেচন করে। এই নাও, পবিত্র হও, খালিত মল হও, প্রজিচ্ছদ কৈতব হও, গত তাপ হও,
শ্রীফুল্ল হও, প্রাংশুষীর সুহিত চিত্ত জীবন জয়ময় হও। শান্তি, শান্তি, শান্তি। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।